আশুরা উপলক্ষে আশিকে রাসূল সম্মেলন, আশুরার অর্থাৎ 10ই মুহররম। আমরা 10ই মুহররম অনুষ্ঠান উদযাপন করব। এই অনুষ্ঠানটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং প্রত্যেকে আদব এবং মহব্বতের সাথে, আজিজের সাথে খেদমত করবেন, যেন আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। অতীতে দেখা গিয়েছে আম্বে-ক্রামদের বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আশুরার বরকতে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিয়েছেন। আশুরা তো শুধু শিয়াদের অনুষ্ঠান নয়, প্রকৃত অর্থে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। ধর্ম সম্বন্ধে আমাদের না জানার কারণে অনেক মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আর কতগুলো ফালতু জিনিস আমরা আঁকড়ে ধরেছি, যেগুলোর কোনো ভিত্তি নেই। এর মূল কারণ আসলে আমরা ধর্ম সম্বন্ধে জানি না। যেহেতু আজকে আমাদের পরামর্শ হচ্ছে আমরা কিভাবে 10ই মুহররম আশুরার অনুষ্ঠান উদযাপন করব। যেহেতু আশুরার অনুষ্ঠান আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, আল্লাহর অনুষ্ঠান, সেহেতু আমাদেরকে অধিক সতর্কতার সাথে, আজিজের সাথে, মহব্বতের সাথে খেদমত করতে হবে। আজিজরা, আমি গত শুক্রবারও বলেছিলাম, আপনি ইচ্ছা করলেই আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না। তার জন্য আল্লাহর বিশেষ দয়ার প্রয়োজন। আল্লাহ যদি দয়া করার সুযোগ দেয় তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সুযোগ না দিলে আপনার ভাগ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগই আসবে না। সম্মানিত আশিকের ছেলেরা, যেহেতু আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, সেহেতু সবসময় আমাদেরকে আজিজি করতে হবে। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেয় গোলামি করার জন্য। গত বছর এই অনুষ্ঠানে যারা খেদমত করেছেন, আপনাদের কি এই অনুষ্ঠানে খেদমত করতে কারো কোনো আপত্তি আছে? আপনারা কি খেদমত করতে চান? কারা কারা খেদমত করেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা বলতে পারি আমরা সবাই খাদেন। কি আমরা সবাই গোলামি করতেছি? সত্য না মিথ্যা? আমি যদি আল্লাহর পক্ষ থেকে এই অনুষ্ঠানে গোলামি করার জন্যে যে 20টা গ্রুপে যে যেখানে দায়িত্ব ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে, আপনাদের আপত্তি আছে? আমি আপনাদেরকে আল্লাহর বিশেষ অনুষ্ঠানে গোলামি করার জন্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দায়িত্ব দিলাম। আপনারা মহব্বতের সাথে যে যেখানে গোলামি করেছেন গোলামি করে যান। প্রয়োজনে আপনাদের যদি আরও কিছু আশিকে রাসূল সংযোগ করতে হয়, যার যার গ্রুপে নিজেরা তাদেরকে নিয়ে নেবেন। মনে রাখবেন, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান আমাদের দ্বারা যেন কোনো ভুল বেয়াদবি না হয়। তবে যেহেতু কলবে খেয়াল রেখে সবসময় অনুষ্ঠান করতে হয়, আমাদের সবসময় কলবে খেয়াল রেখে কাজ করবেন যেন আমাদের কোনো বেয়াদবি না হয়। পাশাপাশি আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেন কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। মনে রাখতে হবে, সতর্কতার সাথে আমাদের গোলামি করার দায়িত্ব এবং কর্তব্য। আমরা তো মনে করি নামাজ রোজা ইবাদত, আসলে ইবাদতই আমরা কিন্তু বুঝি না। ইবাদত হলো প্রভুর আনুগত্য স্বীকার করা, আল্লাহর নির্দেশে নিজেকে পরিচালিত করা। সুতরাং মহব্বতের সাথে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় সঠিকভাবে পালন করতে চেষ্টা করবেন। আপনাদের পাশাপাশি আল্লাহর সৈনিকরাও খেদমত করে। যেহেতু আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, আল্লাহর সৈনিকরা
ওই ডিউটিতে দায়িত্বে কর্তব্য নিয়োজিত থাকেন। হতে পারে আপনাদের সাথে কোনো কোনো লোক ছদ্মবেশে পাগলের বেশে আসে ঘুরতেছে, কারোর সাথে খারাপ আচরণ করবেন না, সতর্কতার সাথে সুন্দর ব্যবহার দেখাবেন এবং মহব্বতের সাথে সতর্কতার সাথে ডিউটি করবেন। পারবেন তো? আমি আল্লাহর সাহায্য চাই, তিনি যেন দয়া করে আপনাদেরকে সুযোগ করে দেন। আমিন।